গাইজ গুড ইভিনিং। এখন আমি চলে এসেছি রুমে। দেখতেই পাচ্ছ এই গেঞ্জি প্রায় 2 দিন ধরে শুকিয়েছি, আজকে গিয়ে শুকিয়ে হয়েছে সামান্য একটা সিন্ডো গেঞ্জি। তো এখন আমি রুমের ভিতরে ঢুকবো আর দেখে নেবো আমার বন্ধুরা কী করছে না করছে। তো অলরেডি আমি চলে এসেছি রুমে আর গেটটা বন্ধ করিনি। শুনলাম নাকি সে রান্না করছে তরকারি, তো দেখা যাক কী তরকারি সে রান্না করছে। तो गेट खोलते खोलते कर लग गया। क्यों मेरी जान, क्या हो गया? अरे लकड़ी चोरी नहीं होगी सामने, तो पता ही नहीं है। क्या चोरी हो गया? दुकान के सामने जो होटल है हाँ, तो पीछे से कोई काट के ले गया सब कुछ। क्या ले गया? सब कुछ जो भी रखा हुआ कौन सा था दुकान? अपनी जो दुकान है वाली उसके सामने जो होटल है चाय वाय का, हाँ, वो तो पीछे पेड़े से की कोई दुकान घुसा है। में अंजुत कोई ले गया। अच्छी बात। डर लग गया बोले सर तक टेंशन पड़ गया मैं अंजुत कोई इधर का कोई कांड ना हो जाए। তো আমরা চলে এসেছি রুমে, এবার আমি যাচ্ছি কিচেনে। আমার বন্ধু নাকি তরকারি রান্না করছে, তো আমরা দেখে নেবো কী তরকারি সে রান্না করছে। তো তরকারি অলরেডি সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট ফ্রাই হচ্ছে আর মোটামুটি ধরো 10 to 20 মিনিট টাইম লাগবে, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। আর আমি নিয়ে এসেছি 2 কিলো চাল নিয়ে এসেছি, তো দেখিয়ে দিই আমি চালগুলো তোমাকে। भाई भाई धनिया भी लाते हैं, तो बोलते ना मुझे रान्ना क्या था करना। तुम करने वाले चाय पीने जाओगे तुम? कौन पकड़िए? चाय पीने जाओगे? তো এটা হচ্ছে আমার ব্যাগ আর এখন আমি চাল বের করছি। एक किलो तो मुझे दिखा दो मेरा फेस। अरे ऐसे नहीं, ऐसे दिखाओ, फेस दिखाओ। এটা হচ্ছে 1 কিলো চাল, তো দুটো চাল নিয়ে এসেছি, মোটামুটি 2 কিলো হবে। আর আজকের মার্কেট এখানে এনে শেষ করে দিয়েছি। তারপর এটা আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট আমি চাল বসাবো। তো যেমন কি তোমাদের আমি দেখিয়ে দিয়েছি যে চাল 2 কিলো নিয়ে এসেছি, তো এখনই চাল বসাবো। তো যে রয়েছে হাঁড়ি, তো এখনই চাল বসাবো। তার আগে আমি জামা কাপড় ছাড়বো। দেখতে পাচ্ছ পাতাকপি রয়েছে, টমাটো অনেক কিছুই রয়েছে, তরকারি রয়েছে। একটা রেখে আসি, তারপরে চাল রান্না করবো, কারণ খুবই টায়ার্ড হয়ে গেছে আজকে কাজকর্ম করে, আর ভালোও লাগতো না রান্না ফান্না করতে। বাট কী করবো, এখন যেহেতু সবাই একসাথে গ্রুপে থাকে, তো সেজন্য রান্না করতেই হবে, বেসিক জিনিস ভাই। তো যাই হোক, এইভাবেই চলছে এত তো জীবনটা আমার। আর বুঝতে পারছি না কী করবো না করবো, ঠিক আছে। তো মোবাইলের চার্জারটাও বের করিনি, কারণ মোবাইলে অনেক চার্জ নেই, মোটামুটি এখন ধরো 40% চার্জ রয়েছে, আর বেশি চার্জ নেই। তো সেই জন্য আমি চার্জারের সঙ্গে করে নিয়ে এসেছি। এবারকে চার্জারটাকে বসিয়ে দেবো আর ফোনটা চার্জ হবে, আর তার সাথে আমি ভাত রান্না করবো। আর ভিডিও আমি এখানে শেষ করছি। আর প্লিজ তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো আমার। তো থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। ভিডিও আমি এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন টপিকের সাথে। গুড নাইট ফ্রেন্ডস, এভরিওয়ান, গুড নাইট।